আমন্ত্রণ জানাচ্ছি এমআরইমনি স্পিরিচুয়ালে। আজকে আমরা ফটোশপের একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা কি, আমরা ডিরেক্ট প্রবলেমটাই দেখি। ওকে, সো আমরা সামটাইম এরকম ফটোশপ ওপেন করলে আমরা যখন কোনো একটা পিকচার নিয়ে সেভ করতে যাই তখন এরকম একটা মেসেজ শো করে, কুড নট কমপ্লিট দ্য সেভ অ্যাজ কমান্ড বিকজ দেয়ার ইজ নট এনাফ মেমোরি র্যাম। ওকে, আরও একটা জায়গায় যে আমরা প্রবলেম চেক করতে পারি, ইডিটে পারফরমেন্সে যদি আমরা ক্লিক করি আমরা এই ধরনের প্রবলেম দেখে থাকি। ওকে, সো কি করে এটা সলভ করা যায়? খুব ইজিলি আমরা এই ব্যাপারটা সলভ করে ফেলতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা স্টার্ট মেনু চলে যাব। এখান থেকে REZEDIT লিখব, ইয়েস। ওকে, আমার এখানে এইরকম দেখাচ্ছে, আমি আগে থেকে কোনো ফাইল ওপেন করে রেখেছিলাম সেই জন্য। সো মোটামুটি এটা দেখাবে এইরকম। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কারেন্ট ইউজার যেটা, সেটাতে ক্লিক করব। এইচ কি কারেন্ট ইউজার, এইটা ওপেন করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সফটওয়্যার, এই ফোল্ডারের মাঝে অ্যাডোব, এই জায়গা থেকে আমরা ফটোশপ। ওকে, তো আমার এখানে ফটোশপের একটা ভার্সন ইনস্টল করা আছে, যার জন্য 110 শুধু আছে। সো আপনাদের আরো যদি বেশি থাকে তাহলে আরো অনেকগুলো এখানে ফোল্ডার থাকবে। সো এখান থেকে আমরা যেটা করব, এই ফাইলটাতে ওপেন করব। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটিংস ফাইল প্যাথ, এই ফাইলটা ওপেন করব। ওকে, এটা কিসের জন্য ওপেন করব, আমরা দেখবো যে চেক করব যে আমরা যে ফটোশপের ভার্সনটাতে এই সমস্যা হচ্ছে সেই ফটোশপটা এটাই কিনা, সেই জিনিসটা আমরা ইনশিওর করার জন্য এটা চেক করে নিব। ওকে, তো এখন যেটা করা সেটা হচ্ছে আমরা এইটার উপর ক্লিক করব। আমাদের যদি ইনশিওর করতে পারি যে এই ফোল্ডারের মাঝে আমাদের কাঙ্ক্ষিত সেই ফটোশপ যেটাতে সমস্যা করছে সেটা আছে, তাহলে আমরা এই ফোল্ডারতে ক্লিক করব। আমার এখানে 110। সো আমরা নিউ, তারপরে ঠিক ডি ওয়ার্ড 32 বিট ভ্যালু ক্লিক করব। এই জায়গা থেকে আমরা একটা নাম লিখে দিব, OVERRIDE PHYSICAL MEMORY MB, এটা লিখে দিব, তারপরে ঠিক এন্টার দিয়ে। ওকে, এরপরে আমরা ঠিক এই ফাইলটার উপরে রাইট ক্লিক করব, মডিফাই এর উপরে ক্লিক করব। ওকে, এই জায়গা থেকে হেক্সাডেসিমাল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুটা, এই জিরো যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ করে আমরা দিয়ে দিব 24000 24,000, দেন জাস্ট ওকে, দ্যাটস ইট। এটাই ছিল পুরো জিনিস। আমরা এখন সব ক্লোজ করে দিব। এখন যদি আমরা এটা ক্লোজ করে দিই, দেন আবার নতুন করে ওপেন করি। ওকে, আবার নতুন করে ওপেন করব। একটু ক্রপ করে নিচ্ছি ফাইলটা যাতে চেঞ্জ হয় সেই জন্য। এখন যদি আমরা সেভ অ্যাজ, সেভ, সো এখন আর কোনো সমস্যা নাই। ওকে, তারপরে আমরা যদি এখন এডিটে প্রিফারেন্সে যাই, সো এখানে আর কোনো সমস্যা নাই। সো এই সিম্পল আর ছোট ট্রিক্স ইউজ করে আমরা এই সমস্যাটা সলভ করতে পারি। তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।